আচ্ছা বোরহান বলতো, আমরা বাঙালি আমেরিকার উপর কিভাবে যেতে পারি? কিভাবে আবার? প্রতিটা বাঙালি ছেলেদের উচিত আমেরিকার মেয়েদেরকে বিবাহ করা। তাহলে আমরা যখন খুশি তখন আমেরিকানদের উপর উঠতে পারবো। দোস্ত, আমি ফুটবল খেলা বুঝি না, তুই আমাকে একটু বুঝিয়ে দিবি? আচ্ছা, টিভিতে খেলা দেখে বলতো কুই খেলা কি বোঝোস না? বলটাকে সবাই লাথি মারতেছে কেন? গোল করার জন্য সবাই লাথি মারতেছে। আরে বলটা তো এমনিতে গোল, আর কত গোল করবে? স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। কর। স্যার, মানুষ যত ফর্সা হোক না কেন একটা জিনিস কালো থাকে, বলুন তো এটা কি? এই বেয়াদব, তোর লজ্জা করে না এসব উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করস? স্যার আপনি শুধু নেগেটিভ ভাবেন কেন? এটার ওর হবে চোখের মনি। রাইসা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। তোমাকে যে পড়াগুলো দিয়েছিলাম সব শিখে এসেছো? জি স্যার, সব শিখেছি। তাহলে কবিতাটি বলো। আমাদের গ্রাম, কবি বোরহান উদ্দিন শাহীন। বয়ে গেছে ছোট্ট নদী আমার ছোট গায়ে, নৌকাগুলো বাঁধা আছে এক সারি বেঁধে। গরু মহিষ ঘাস খাচ্ছে সবুজ মাঠ জুড়ে, নীল আকাশে পাখিগুলো মনের মতো উড়ছে। কৃষক ভাই ধান কাটছে, গাইছে সাথে গান, তাহাদের গানে ভরে যায় মোদের মন প্রাণ। মাঝি ভাই ধরছে কত নানা রকম মাছ, খালি বেলে ভাইসে বেড়ায়া কতগুলো হাঁস। এসব দেখে একটি ছেলে বসে বৃক্ষের তলে, অপরূপ এ জন্মভূমি পেয়ে ধন্য ধন্য বলে। মাশাআল্লাহ, দারুণ হয়েছে, খুব চমৎকচর। ধন্যবাদ স্যার। এই ওয়েটার আমার জন্য একটা বার্গার, পিৎজা, একটা কোকাকোলা, সফট ড্রিঙ্কস আনো। আপনি ওয়েট করেন, আমি কিছুক্ষণের মধ্যে খাবার আনতেছি। এই শালা ওয়েট করবো কেন? ওয়েটার তুই নাকি আমি? চাচা, আপনি যত পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন টাকাগুলো কি করেছেন? সব টাকা মসজিদ মাদ্রাসাতে দান করে দিছি। আপনি টাকা দান করেছেন ঠিক আছে, নামাজ কালাম কি সত্যি পড়েছেন? আরে বোকা, সব লোক দেখানো নামাজ কালাম, ছবি তোলা শেষ, দান করা বন্ধ। আচ্ছা চাচা, আপনি কি পারবেন সুশান্ত পালের মতো আপনার ছেলেকে বিসিএস ক্যাডার বানাতে? ওই সুশান্ত পালের কথা বলতেছ, যে ৩৩তম বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছে? সে আমার থেকে প্রশ্ন নিয়ে প্রথম হয়েছে। বুক চিন করছে, হায় মন তোমায় কাছে চাই, আমি দেখতে লালে লাল, রূপে গুল মরিচের জাল। কি রে, তুই এভাবে গান শুতেছিস কেন? কানে হেডফোন দিয়ে? সামনে তোর পরীক্ষা, তোর কি খেয়াল আছে তোর পড়ালেখার পিছনে কত টাকা খরচ করি? জানি, বলেই তো বেশি পড়ালেখা করি না, কম পড়ালেখা করি, যাতে তোমার টাকা খরচ কম হয়। আবেদ চাচা প্রশ্ন ফাঁসের মতো এত জঘন্য কাজ কিভাবে করলেন? আপনার বিবেকে কি একবারও বাধা দে নাই এত বড় একটা পাপ কাজ করতে? আরে ভাই, যেখানে কবরে গিয়ে যে প্রশ্ন করবে, সেই প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, আমি সামান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছি সেটাই অপরাধ হয়ে যায়। দোস্ত, একটা জিনিস চিন্তা করতে করতে হাঁপসে গেলাম। কেন, তোর আবার কি চিন্তা রে? যারা প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হয়েছে, তারা তো সুন্দর চকচকা দেখে বিবাহ করেছে। চাকরি চলে গেলে তাদের কি হবে? কি হবে আবার? তারা যখন সুন্দর দেখে বিবাহ করেছে, ইমান আমল তো নাই। ফেসবুক পেজ খুলে কাপল ব্লগ বানাবে।